আমি নাইবা গেলাম। দেখো আজকে আমরা এই যে বাক্যটা আমরা ইংলিশে কিভাবে বলবো? দেখো কমন বাক্য এটা আমরা বলি। আমি নাইবা গেলাম। দেখো আমরা এই বাক্য আমরা ২-৩ ধরনের করতে পারি। যেমন আছে এর হুবহু যেমন আছে আমরা এর ইংলিশে ট্রান্সলেট করতে পারি। আবার কি এর অন্তর্নিহিত অর্থ আমরা সহজভাবে একটা ইংলিশ করতে পারি। দেখো সাধারণভাবে আমরা একটু বিশ্লেষণ করি। আমি গেলাম। এটা যদি আমরা এই যে নাইবা থেকে একটু আলাদা করলাম, কি হবে? আমি গেলাম। আমি গেলাম। এর ইংলিশটা কি হবে? I went. কেন? দেখো আমি গেলাম। মানে কি? যাওয়ার কাজ হয়ে গেছে পাস্ট টেন্সে। ওইজন্য আমরা কি করলাম? গো ভার্বের পাস্ট ফর্ম করলাম। অর্থাৎ এটা V2 এটা কিন্তু আমরা সাধারণত বলে থাকি। এই যে আমি গেলাম এর একটু স্ট্যান্ডার্ড ইংলিশ যদি আমরা বলি, আমরা এমন বলতে পারি I am off. ওকে? আমি গেলাম, I went. এটা আমরা না বলে আমরা কি বলবো? I am off. ওকে? এবারে দেখো আমি নাইবা গেলাম। এর অন্তর্নিহিত অর্থটা কি? যে আমার অনুপস্থিতিতে কিছুই ঘটবে না। এমনভাবে বলতে পারি দেখো আমার অনুপস্থিতিতে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি ১ নম্বর আমরা অন্তর্নিহিত অর্থ অনুযায়ী করতে পারি কি? নাথিং। নাথিং would happen in my absence. ওকে? দেখো নাথিং উড হ্যাপেন ইন মাই অ্যাবসেন্স। এটা আমরা করতে পারি। অথবা দেখো আমরা প্রশ্ন করতে পারি যে হোয়াট হোয়াট উড হ্যাপেন ইন মাই অ্যাবসেন্স। দেখো নাথিং উড হ্যাপেন ইন মাই অ্যাবসেন্স অথবা হোয়াট উড হ্যাপেন ইন মাই অ্যাবসেন্স। হোয়াট উড হ্যাপেন ইন মাই অ্যাবসেন্স। দেখো এবারে আমরা পুরো ডাইরেক্ট আমি নাইবা গেলাম এর ইংলিশটা করব। দেখো খুব সহজভাবে একটু বুঝে নাও। আমি আমি নাইবা গেলাম অথবা আমি বরং গেলাম না। তাহলে আই উড RATHER। তাহলে আই উড রাদার নট গো। দেখো এটা পারফেক্ট ভাবে আমরা কি করলাম? আমি নাইবা গেলাম, আই উড রাদার নট গো। আমি নাইবা গেলাম। ওকে? দেখো এভাবে কিন্তু আমাদের বিশ্লেষণ করতে হবে এবং বুঝতে হবে এবং নতুন নতুন বাক্য আমাদের ট্রান্সলেট করতে হবে। ওকে? আর এমনভাবে যদি আমরা অনবরত প্র্যাকটিস করি তাহলে আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে? আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে? থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।